ঝড় আসছে ঝড়, দুরন্ত গতিতে ছুটে আসছে কালে বৈশাখের ঘূর্ণি ঝড়। ওই বুঝি সূর্য অস্ত যায় ঘন কালো মেঘের অন্ধকারে, বিনা মেঘে বজ্রপাত, ভূমিকম্পে কাঁপিছে থর থর ধরণী, অগ্নিপিণ্ডতে ঝরে পড়ে উল্কা বৃষ্টি। ধ্বংস ধ্বংস, হ্যাঁ হ্যাঁ আমি চাই ধ্বংস, ধ্বংস হয়ে যা অকাল বৃষ্টির ধ্বংস, ধ্বংস ধ্বংস হয়ে যা আদর্শ মানুষের চেতনা হয়ে নিলয়, প্রলয় মহাপ্রলয়। তারপর এই শান্ত ধরণীর বুকে নতুন করে সাজিয়ে নেব আমার সকল আশা, নতুন করে বিলিয়ে দেব আমার ভালোবাসা। সন্ধান সন্ধান যাইবই বেলা, আমাকে কাঁদিয়ে কেনই খেলা। সন্ধান সন্ধান যাইবই বেলা, আমাকে কাঁদিয়ে কেনই খেলা। আমি যে নিজেকে আধারে ঢাকি, উড়ে যেতে যেতে আমায় কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আঁকি, আমি হতাম রাতের পাখি, উড়ে যেতে যেতে আমায় কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আঁকি, যদি আকাশ হতো আঁকি, যদি আকাশ হতো আঁকি। কি ছন্দ, কি আনন্দ, কি ছন্দ, কি আনন্দ, এ যে বিধাতার মহাদান। আনন্দ পাখি গায়, ঝর্ণারা বয়ে যায়, ফুল দিয়ে যায় তার গন্ধ, গন্ধ গন্ধ গন্ধ। আমি বাঁকা সদানন্দ, সদাই থাকি আনন্দ। তোর যৌবন সাগরে ডুব দিয়ে তোর জীবন করব পাণ্ড। বন্ধ কর তোর অট্টহাসি, সে সুযোগ তুই পাইবি না। নারীর চোখে জ্বলে জ্বলে জ্বলবি তুই দেবানিশি। টাকায় আছে গান্ধীর ছাপ, টাকা হলো সবার বাপ। আমি তোর জীবনের চরম অভিশাপ, আর সেই টাকা দিয়ে আমার সকল কুকীর্তি ধুয়ে মুছে করে দেব সব। মাতঙ্গিনী সরোজিনী লক্ষ্মীবাই এরা ছিলেন বীরাঙ্গনা, তারই আদর্শে আদর্শিত আমি তোরই বিড়ম্বনা। আমার ইতিহাস ভূগোল ভুলে যা তুই, করে নে এনজয়। সোনা দানা ভরিয়ে দেব, করব তোকে শুভ পরিণয়। ধিক ধিক শতধিক করে নারী লবিকা পুরুষ শয়তান, তোরই মুখোশ খুলে দেব। আমি তার প্রমাণ। গন্ধ কি দুর্গন্ধ, থাকবে না বাঁশ, বাজবে না বাঁশি। তোর যৌবন সুদা পান করে তোকেই দেব ফাঁসি। আমাকে তুমি ক্ষমা করে দাও। সাবধান সাবধান, অস্তিত্বহীন দুঃখ মরুন দান, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এর হাতটা তুই ছেড়ে দে শয়তান, নইলে অকালে হারাবি প্রাণ। কে তুই? কেউ বলে আমি বিবেক, আমি মানব জীবনের আদর্শ, হৃদয় আইনায় মুখ দেখ তুই, আমি তো নোংরা মনের মনুষ্যত্ব। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বিনয় বাদল দিনে শুনেছি ক্ষুদিরাম, তাদের আদর্শে নিজেকে আমি ধরিয়াছি মহিয়ান। তাই এবার ধারে পথে একটু আলাদা, আমি একে বোঝাই, দুইয়ে শোনাই, আর তিনি কথা না শুনলে তোকে দেবো আরম ধলাই। আমি আমাকে সদানন্দ,
করি না ভয় ডর, সময় ও সুযোগ পেলে এক ছবলে ছবি। আমি বিষাক্ত অজগর, আমি ভয়ঙ্কর অজগর, আমি হিংস্র অজগর। কি তুমি আগন্তুক? এই নগ্ন সমাজ লালসার দাস, নারী যে আছে ধর্ষিত, তব ছোঁয়ায় মম জীবনে এ মন কেন আজ শিহরিত? আমি কেউ না। আমি কে আমি তা নিজেই জানি না। কিন্তু জানো তো, একদিন আমার সব কিছু ছিল। বাবা ছিল, মা ছিল, ভালোবাসার মতো একজন মানুষও ছিল। কিন্তু হঠাৎ কোনো এক কাল বৈশাখী ঝড়ে আমার সবকিছু তছনছ হয়ে গেল। তারপর আজ আমি বড় একা। তবে কি ভেঙে যাওয়া পাখির বাসার মতো মন, কিছু নেই তার বুকে আজও তো এখন। ডানা মেলে উড়ে কেন আশা তার কাছে, ডানা মেলে উড়ে কেন আশা তার কাছে। তারপর সে যেন আমার পাশে আজও বসে আছে। চলে গেছে দিন তো আলো রয়ে গেছে, চলে গেছে দিন তো আলো রয়ে গেছে। সে যেন আমার পাশে। সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর। না না না, এ আমি কি ভাবছি? এ হতে পারে না, এ হতে পারে না। নমস্কার শিল্পীদের কাছে স্টেজ হলো মন্দির, দর্শকগুলো দেবতা, আমরাই তো পুরোহিত। আপনারা সন্তুষ্ট হলে তবেই তো আমাদের জীবন সার্থক। সঙ্গীত আমাদের সাধনা। গানকে ভালোবাসি, মনের খেয়াল পালুড়িয়ে গানেরই স্রোতে ভাসি। কুল্লাপে অকুল গানে আমি খুশি হই। আমি বাঁশি তুমি বিনা হয়ে সুরে সুরে কথা কই। সঙ্গীতে আজ আমরা দুজন একই সুরে রই। আমি বাঁশি তুমি বিনা হয়ে সুরে সুরে কথা কই। নমস্কার। চারটি যাত্রা দল, চারটি গাজন দল, একটি যাত্রা দল। বঙ্গজয়ী অপেরা ভোরের আলো গাজন সংস্থা, মা জয় মা সরস্বতী গাজন সংস্থা, দীপ মঞ্জুরি গাজন সংস্থা ও মা তারাময়ী গাজন তীর্থ। পাঁচটি দল বাইনাচ সরাসরি যোগাযোগ করুন। প্রোপাইটার মানবেন্দ্র হালদার, নয়াবাদ, মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা। দূরভাষ 6290000273। আবারও বলছি, যোগাযোগ 62 90 000 273।
দল প্রতিষ্ঠাতা ঈশ্বর জমিনী হালদার শ্রীমত্তা লক্ষ্মী রানী হালদার প্রযোজক মানবেন্দ্র হালদার দল ম্যানেজার সোনজিৎ প্রামাণিক দল পরিচালনা বুদ্ধিশ্বর হালদার কাহিনী উজ্জ্বল সর্দার রচনা নির্দেশনা নেড়া গোবিন্দ সুর গোপাল সর্দার রঙিন আলো ভরিয়ে দেবে মনেতে সবার মা জঞ্জালি ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণে প্রশান্ত হালদার শব্দধ্বনি সুরের বাণী মধুর সৌন্দর্য মা লীলাবতী সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার শুক্লাচার্য যন্ত্র সঙ্গীত সৌরী জীবন সৌরী মরণ সুর হলো বাহার আবহ সঙ্গীত মন মাতাবে গোপাল সর্দার সুর তাল লয় মন করে জয় ভরিয়ে শতদল ইলেকট্রিক অপ্পেপারে গণেশ মন্ডল ছন্দ তালে হাতের উপলে সঙ্গীত সমাহার তবলার জাদুকর রাজকুমার হালদার চরিত্র চিত্রায়ন বর্ষ সেরা গানের জুটি আজ আসরে খেলার ঘটি ভরিয়ে দেবে মন সবার মনের নয়নমণি গোপাল অনুপম গল্প গানে সবার প্রাণে ভীতিমাচারের হাল বর্ষ সেরা অভিনেতা সুকুমার মাল মমতাময় অভিনয় সম্প্রীতির হার মনের হিয়া গাজন প্রিয়া কানাই সর্দার কমিক গানে ভরিয়ে প্রাণে হাসির কান্ডারি দুরন্ত খলনায়ক অনিমেষ ভান্ডারি অভিনয় ধ্যান অভিনয় জ্ঞান অভিনয়ের যোগী স্বপ্ন সুন্দরী হাত মহেশ্বর বৈরাগী নাচে গানে মন মাতাবে দেখে রূপের গ্ল্যামার চাঁদনী আতরে নীল পরি সৌরভ হালদার এবং বিশেষ চরিত্রে জীবনমুখী গল্প গানে দেবেন আনন্দ আনপ্যারালাল গাজন স্মার্ট বয় নেড়া গোবিন্দ মানবেন্দ্র হালদার প্রযোজিত মাতারাময়ী গাজন তীর্থ পরিবেশিত হালদার প্রোডাকশন এক অনবদ্য সামাজিক প্রেম প্রযোজনা হাসিরি হাটে কন্যার রোগ প্রতিধ্বনি তার সাক্ষী ঢাকের দায়ে বিক্রি হচ্ছে স্বাধীনতার কুললক্ষ্মী তার দুর্বার গতিতে গিয়ে আসছে গভীর রাতে কাল বৈশাখী আসুন দেখি কেই বিবেক কেই বৈশাখী তা জানতে হলে দেখতে হবে কয়েক মাস আগের ঘটনা মা দেখি বাড়ির সকল জানালা হাট করে খোলা ও তো মাকে দেখছি না তবে আজ আমি আসবো মা তো আর জানি না আজ আমি আমার মাকে দুটো সুসংবাদ দেবো মা একই বিবেক বাড়িতে ঢুকে অসুখের মতন মামা বলে চিৎকার করছো কেন? চিৎকার করবো না কেন? জননী জন্মভূমি নিশ্চয় স্বর্গাদপি করিয়েছে মায়ের জন্য এই সুন্দর পৃথিবীর আলো দেখেছে তাই মাকে একটু বেশি ভালোবাসে আর আমাকে তোমার ভালোবাসায় আমি হয়ে গেছি কবি এই তোমার গর্বে জন্ম নিচ্ছে আমার প্রতিচ্ছবি সত্যি বলছো? সত্যি গো এই শুভ দিনে শুভক্ষণে আমার সকল আশা তোমার মাঝে বিলিয়ে দেব আমার ভালোবাসা এই ভালোবাসা সেই কাছে আসা দিগল জীবনে সুরে এ গানে দিগল জীবনে সুরে এ গানে সবাই সাথে হতে চায় বারে গানের ভাষা এই ভালোবাসা সেই কাছে আসা ভাবি আমি দূরে থাকবো সরে তত বেশি যেন কাছে আসি এই মনের কথা কবে বলবে তুমি কবে বলবে বলো ভালোবাসি তো ভাবি আমি দূরে থাকবো সরে তত বেশি যেন কাছে আসি এই মনের কথা কবে বলবে তুমি কবে বলবে বলো ভালোবাসি কথা দিতে পারি আমি যে তোমারই কথা দিতে পারি আমি যে তোমারই কখনো হব না সাথী হারা ভালোবাসা সেই কাছে আসা দিয়ে গেল জীবনে সুরে সুরে এ গানে দিয়ে গেল জীবনে
ফিরে শুনবে এই গান সবাই শেষ হতে চায় বারে বারে গানের ভাষা। খোকা খোকা তুই কখন এসেছিস বাবা? ভালো আছিস তো? এই তো এলাম মা। তুমি ভালো আছো মা? আরে বাবা বলা নেই কওয়া নেই, হঠাৎ কি মনে করে তুই বাড়িতে ফিরে এলি? মা আজ তোমার খোকা তোমাকে দুটো সুসংবাদ দিতে এসেছে। আরে পাগল ছেলের কথা শুনো, তুই অনেকদিন পর লেখাপড়া শেষ করে বাড়িতে ফিরে এসেছিস। মার কাছে এর থেকে বড় সুখবর আর কি হতে পারে বল বাবা? আজকেও মা আছে, খুব বড় সুসংবাদ আছে। তোমার এই খোকা আজ চাকরি পেয়েছে। কি বলছিস বাবা? হ্যাঁ মা। তার আগে বল এই মেয়েটা কি? দেখে বুঝতে পারছো না? না রে বাবা। ও যে তোমার বৌমা, আমার ভাবির স্ত্রী। বৌমা? মা আপনি ভালো আছেন মা? আমি খুব ভালো আছি। এত সুন্দর চাঁদের মতো দেখতে যার বৌমা সেটা ভালো থেকে থাকতে পারে। তবে দেখো না মা, আজ তো আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আমি তোমাকে কি দিই বলতো? তাই আমার এই গলার হাতটি খুলে আমি তোমাকে করে নিলাম বরণ। মরণ মরণ অকাল মরণ। এই দুশ্চরিত্রা মেয়েটাকে যদি বধূ হিসেবে করো বরণ, তাহলে হইবে অকাল মরণ। ওগো এমন শুভ দিনের শুভক্ষণে তোমার মুখে এমন অলক্ষণে কথা কেন? জবা এ তো দেখছি বাঘের ঘরে শুকুনির খাবার। বাবা এ কি বলছো তুমি? ও যে তোমার বৌমা, আমার ভাবির স্ত্রী। আমি ওকে ভালোবাসি। ভালোবাসা বাসি লুচি বাসি ভাত এসব আমার কাছে উচ্ছিষ্ট, আর এই কলঙ্কিনী নারী সবার কাছে নষ্ট। বিবেক সত্যি কি নি তোমায় বাবা? হ্যাঁ এই আমার বাবা। না বৈশাখী কি হতে পারে না। হে ভগবান, এই কথাটা শোনার আগে তুমি আমায় কান দুটো বধির করে দিলে না কেন? আমায় চোখ দুটো অন্ধ করে দিলে না কেন? বিবেক আমার সমস্ত আশা ভালোবাসা তুমি এইভাবে শেষ করে দিতে পারো না বিবেক, তুমি এইভাবে শেষ করে দিতে পারো না। বৌমা বৌমা তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ আমি ঠিকই বলছি, সেদিন ছিল সেদিন ছিল কালে বৈশাখীর ঘন বর্ষ। এই লম্পট দুশ্চরিত্র এক অসহায় নারীকে করেছিল ধর্ষণ। বৈশাখী ঠিক কথা ঠিক, এই শিক্ষা আমি তোকে দিয়েছিলাম। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার বৌমার গায়ে হাত, সেই তো আবার কাছে এলে। এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে, সেই তো আবার কাছে এলে। আমি বাকে সদানন্দ, ছেলে অন্ত প্রাণ আমার, আমার সকল কুকীর্তি সাক্ষী তুই। ডিলিট কর প্রমাণ। ওরে খোকা, তুই কি আমার সন্তান? তুই কি আমার বেবি? জানিস খোকা, জানিস যে সন্তান তার বাবা মার অপমান মুখ বুজে সহ্য করে নিয়ে অন্যায়ের সাথে আপোষ করে সে কোনোদিন বংশের সন্তান হতে পারে না। মা সে বংশের কুলাঙ্গা। এ কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমার বাবা হলো একজন চরিত্রহীন লম্পট কাপুরুষ। বৈশাখী আরেকবার আমার সামনে দাঁড়িয়ে যদি আমার বাবাকে করেছো অপমান, তোমার জিভটাকে আমি টেনে ছেড়ে নেবো। যে বৌমাছি আমি কোনোদিন আশা করিনি যে তোমার মুখে থেকে এমন কথা শুনবো। সত্যি না জেনে সত্যি না শুনে তুমি আমার গায়ে হাত দিয়ে বুঝিয়ে দিয়েছো যে তুমি আমাকে কতটা ভালোবাসো বিবেক, তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি বিবেক, আর তার অর্থ এই নয় যে আমারই সামনে দাঁড়িয়ে আমার বাবা মাকে করবে তুমি চরম অপমান। বৌমা কি ভাবছো তুমি? যাও যাও এই মুহূর্তে তোমার শ্বশুরের পায়ে ধরে তুমি ক্ষমা চাচ্ছে না। খোকা মাথা গরম করো না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আর বৌমা আমার
বাগিচায় ফোটা ফুল। হ্যাঁ, আমি ঠিকই ভাবছি এর মতো শয়তানের মুখোশ খুলতে গেলে আমারও কিছুদিন এদের সাথে অভিনয় করে যেতে হবে। বাবা, বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। বৌমা, তুমি আমার ঘরের লক্ষ্মী, আমি তোমাকে না ক্ষমা করে কি থাকতে পারি? যাও যাবা যাও, বলো। বৌমাকে নিয়ে ঘরের ভিতরে যাও। এই শোনো না, আমি বৌমাকে নিয়ে ভিতরে যাচ্ছি, ভিতরে নিয়ে গিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়ে আসছি। তবে মনে রাখো, আজকে তো আমার একমাত্র সন্তানের বিয়ে। যে সমস্ত বন্ধু বান্ধব আসবে তাদের যেন যত্নের কোনো ত্রুটি না হয়। চলো বৌমা, চলো। বাজাও বাজাও, সানাই বাজাই 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 বাজাই। কারণ কারণ আজকের আমার বৌমার অকাল বোধন। দাও বাবা, নতুন বৌমার বোধন করার আগে আমার একখানি প্রশ্নের জবাব দিয়ে যাও। সত্যি করে বলো, কি তোমার আসল পরিচয়? কেন রে খোকা? আমি তোর বাবা। সে পরিচয়টা আমিও জানি, কিন্তু বৈশাখের দুটি চোখ, বৈশাখের চোখের ভাষা কখনো মিথ্যে বলতে পারে না। বৈশাখের চোখের ভাষাই বলে দিচ্ছে তোমার এমন একটা গোপন নোংরা পরিচয় আছে যে শুধু বৈশাখী ছাড়া আর আমরা কেউ জানি না। সদানন্দ বিশ্বাস সবার কৈফিয়ত নাই, কাউকে কৈফিয়ত দেয় না। জেদ করো না বাবা, মনে রেখো আমি তোমারই সন্তান, তোমার রক্ত বইছে আমার শরীর। প্রয়োজন হলে সত্য জানার জন্য পুলিশ দিয়ে তদন্ত করতে বাধ্য হব। পুলিশ? ওই পুলিশ প্রশাসনকে আমার ঝাঁপির মধ্যে ঝাঁপ বন্ধ করে রেখেছি। তুমি কিন্তু ভুল করছো বাবা। একটি কথা মনে রেখো, টাকা দিয়ে তুমি সবার মুখ বন্ধ করতে পারলেও আমার মুখকে বন্ধ করতে পারবে না। টাকায় আছে গান্ধীর ছাপ, টাকা হলো সবার বাপ। প্রয়োজনে নিজের ছেলেকে করিব না মাপ। ওই! বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। কি কি আপনারা সব চুপ কেন? আপনারা কেউ কি জুতো পরে আসেননি? নিজের স্ত্রীকে বোকা বানালাম, বৌমাকে অপবাদ দিলাম, আর নিজের ছেলেকেও মার্ডার করলাম। তাহলে আপনাদের রাগ হচ্ছে না? আপনাদের জুতো ছুঁড়ে আমার মুখে মারুন। আমি বাঁকা সদানন্দ খুন, ধর্ষণ, স্মাগলিং এসব করে পাই আনন্দ। আর ওই শালী বৈশাখী আমার সবকিছু দেখে ফেলেছিল, তাই ওকে করেছিলাম ধর্ষণ। আর এই বিবেক হলো আমার 10 নম্বর অবৈধ স্ত্রী, 20 নম্বর যার সন্তান। বুঝতে পারলেন না? বলতে আমার একটু লজ্জা করছে। এই বিবেক হলো আমার 10 নম্বর অবৈধ স্ত্রী, 20 নম্বর যার সন্তান। তাই নিজের প্রকৃতি ঢাকার জন্য নিজের হাতে নিলাম নিজের ছেলের প্রাণ। আমি এক বিষাধর শয়তান। ওই বুঝি সূর্য অস্ত যায়, ঘন কালো মেঘের অন্ধকারে আমার বিবেক হারিয়ে গেছে। তাসের ঘরের মতো ভেঙে গেছে আমার খেলা ঘর। আমি কি করে বোঝাবো আমার গর্ভে একটু একটু করে বড় হচ্ছে ওই বিবেকের সন্তান। ঝরা পাতা ঝড়কে ডাকে,
পালিয়ে যাও বৌমা, পালিয়ে যা। নাহলে নাহলে ওই শয়তান সাধারণত তোমাকে বাঁচতে দেবে না গো মা, তোমাকে বাঁচতে দেবে না। মা গো! তুমি কি বলছো মা? হ্যাঁ বৌমা, আমি আমি ঠিকই বলছি গো মা। জানো বৌমা, আজ থেকে 30 বছর আগে, 30 বছর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ থেকে 30 বছর আগে ওই শয়তান সাধারণত ওর প্রেমের জালে ফাঁসে আমাকে বিয়ে করে। তারপর একদিন ওর নজর গিয়ে পড়ে আমার বাবার বিষয় সম্পত্তির উপর। তারপর সে সম্পত্তি পালবে, ও যে মরিয়ার হয়ে ওঠে। তাই তো একদিন আমার চোখের সামনে আমার বাবা আমাকে খুন করে ফেলে। তারপর আমি জানি বৌমা, আমার একমাত্র সন্তান বিবেক ওই সাধারণত নিজের হাতে খুন করে ফেলেছে। হতে পারে না। আগো, আমি তোমায় কোনো কথা বিশ্বাস করতে পারছি না মা, আমি তোমায় কোনো কথা বিশ্বাস করতে পারছি না। না বাবা, আগো, তুমি আমার কথা বিশ্বাস করবো মা। আমি জানি বৌমা, ওই এক এক করে সবাইকে শেষ করে দিয়েছে। তোমাকে বাঁচতে দেবে না গো মা। তাই তো বলছি, তুমি এখান থেকে পালিয়ে যাও বৌমা, তুমি এখান থেকে পালিয়ে যাও। তোমার ভয় না, আমাকে নেবে না গো মা। আমি যে জীবনের অন্তিম লগ্নে পৌঁছে গিয়েছি, এবার শুরু হবে ধ্বংসযজ্ঞের লীলা। তাই তো হাতে তুলে নেবো অস্ত্র। আমি নিজেকে রক্ষা করতে পারবো গো মা, কিন্তু তোমাকে তো আর বাঁচাতে পারবো না বৌমা। তাই তো বলছি মা, তুমি এখান থেকে পালিয়ে যাও বৌমা, তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি বাঁকা সদানন্দ, আমার গুহায় ঢোকা যত সহজ, বেরোনো তার চেয়ে 1000 গুণ কঠিন। ওরে ওরে শয়তান, তোর মুখোশ খুলে দেব আমি, তার প্রমাণ। ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো সব প্রমাণ। বাঁকা সদানন্দ কোনো প্রমাণ রাখে না, কথাই বলে না, কানা খোঁড়া 3 গুণ বাড়া। আর এখন তোরা দুজন আমার হাতে পড়বি মারা। সাবধান সদানন্দ, তোমার খেল খতম। আমি তোকে বলেছি আবার ধারাপথ একটু আলাদা। আমি একে বোঝাই দিয়ে সদাই, আর তিনি কথা না শুনলে দেবো পুলিশের 440 আরম ধলাই। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। ভালো করে তাকিয়ে দেখ, ও পাগল নয়, ও হলো সুপারিনটেনডেন্ট পুলিশ বিবেক বিশ্বাস। খোকা, বাবা, মা গো, তুই আজও বেঁচে আছিস খোকা। হ্যাঁ মা, জানিস বাবা, মা গো, আমি যে তোর পথ চেয়ে বসে আছি রে বাবা। মা, আমি যে তোর পথ চেয়ে বসে আছি। জানো মা, তোমার ভালোবাসার কাছে এই শয়তানের ষড়যন্ত্র আমাকে মারতে পারেনি। তাই তো তোমার খোকা আজও বেঁচে আছে। আর তুমি জানো মা, তোমার বৌমার আসল পরিচয়? কে ওই বৈশাখী? তোমার বৌমার কেউ নয়, ও হচ্ছে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক বৈশাখী বিশ্বাস। তার মানে যে একদিন তোমার নোংরা লালসার শিকার হয়েছিল। আমি তোমাকে বলেছিলাম যে আমি চাকরি পেয়েছি। চাকরি প্রতিদিন বাড়িতে এসে তোমার সকল কুকীর্তি জানার পর বৈশাখীকে সঙ্গে নিয়ে আজ সবকিছু ফাঁস করে দিয়ে গেলাম। শয়তানি, শয়তানি! আমি বাঁকা সদানন্দ সুচ হয়ে ঢুকে হাল হয়ে বেরোলাম। দেখ কেমন আনন্দ! ছি 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 ছি! আমার ভাবতে ঘৃণা লাগছে যে তোমার মতন কাপুরুষ আমার স্বামী। তোরা আমার কিছুই করতে পারবি না, কারণ
আমি তোমার স্বামী। খোকা, আমি তোর বাবা। বৌমা, বৌমা, আমি তোমার শ্বশুর। অসুর অসুর, তোর মতন অসুরের বিচার হবে ওই আদালতে। আদালত, আদালত। টাকায় আছে গান্ধীর ছাপ। টাকা হলো সবার বাপ, আর সেই টাকার জোরে আদালত আমাকে করবে মাফ। শয়তান সদানন্দ! জবা, এতদিন আমি সবাইকে ডিলিট করে দিতাম, আর আজকে শালি তুই আমাকে অল ডিলিট করে দিলি। বোমা, বোমা, সেই তো আবার কাছে। তুমি এ কি করেছো মা? শেষ পর্যন্ত আইনকে নিজে হাতে তুলে নিয়ে বাবাকে হত্যা করে তুমি আমার এতদিনের সকল পরিশ্রমকে বৃথা করে দিয়েছো। ওরে খোকা! মা, জানিস বাবা, মা গো, এর মতন একটা শয়তানকে খুন করে আজ হয়তো মুছে ফেলতে হবে শীতের সিঁদুর, ভেঙে ফেলতে হবে হাতের শাখা। তবে জানিস বাবা, এর মতন একটা শয়তানকে খুন করে রক্ষা করলাম হাজার হাজার নারীর সম্মান, শূন্য হতে দিলাম না হাজার হাজার মায়ের গোল, বাঁচিয়ে দিয়ে গেলাম হাজার হাজার নারী। শীতের সিঁদুর। কিন্তু মা, আমি যে আইনের রক্ষক। আরে বাবা, আইন তো সবার জন্য সমান। খোকা, তুমি একজন অপরাধী, তাই এখন তুমি বলে দাও তোমার এই অধম সন্তানের কি কর্তব্য? না খোকা না, তুই আইনের দাস, তুই আইনের কাছে বাধা, তুই যেন তার যাদের স্বরূপ প্রাণিত, তুই তোর কর্তব্য থেকে একটু নড়িবি না রে বাবা। আমি যে খুনি, আমি যে অপরাধী, তাই তোর অপরাধের হাত করাটা তোর এই অপরাধী মায়ের হাতে পরিয়ে দে রে বাবা, তোর এই অপরাধী মায়ের হাতে পরিয়ে দে। কাল সকালবেলায় আনন্দবাজার সহ সমস্ত খবরের কাগজে হেডলাইনে আমি লিখব, এক বীরাঙ্গনা মায়ের আত্মত্যাগী করুণ কাহিনী। হাসির হাতে কান্নার রং, প্রতিধ্বনি তার সাক্ষী, ঢাকের দায়ে বিক্রি হচ্ছে স্বাধীনতার কুললক্ষ্মী। গভীর রাতে কাল বৈশাখী